ওয়েলকাম টু স্টেশন, সবসময় আপনাদের পাশে আছে শিখায়। আমি হাশেম, টাস্টেজেনের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। রিয়েক্টের সাথে আমরা লারাভেলের ম্যানুয়ালি ইনস্টল করে আমরা একটা প্রজেক্ট রেডি করতে পারি। তো ম্যানুয়ালি এবং স্টার্টার কিটের একটু ডিফারেন্সটা আমরা যদি একটু জানার চেষ্টা করি। তো আপনারা যখন ম্যানুয়ালি একটা লারাভেল ইউজ করবেন, সেক্ষেত্রে আপনি যে সুযোগ সুবিধাটা পাবেন সেটা হলো, ধরেন আপনার কোডের যে অপটিমাইজ সেটা অনেক স্মুথলি ইউজ করতে পারবেন। আপনার কোডটাকে আপনার নিজের মতো করে আপনার যে ফিচারগুলো লাগবে সেই ফিচারগুলো আপনি ইউজ করতে পারবেন। আর স্টার্টার কিটের যে সমস্যাটা হলো, ধরেন আপনি এখানে পূর্ণাঙ্গ একটি প্যাকেজ থাকে, যে প্যাকেজগুলো আপনার যখন আপনার স্টার্টার কিট ইউজ করবেন সকল প্যাকেজগুলো আপনার ইনস্টল হয়ে যাবে। বিদে এখানে আপনার সাইটে অনেক ভার মানে স্লো হতে পারে। আর ম্যানুয়ালি ইউজ করলে আপনার সাইটে দ্রুত ফাস্ট এবং কাজ করবে। সেজন্য আমরা ম্যানুয়ালি ইউজ কিভাবে করতে পারি সেটা একটু দেখবো। লারাভেল ওয়েবসাইটে চলে আসছি। লারাভেল ওয়েবসাইটে আমরা 12, এখানে আমরা ডকুমেন্টেশনে ক্লিক করলে আমরা দেখবো যে লারাভেল 12 যে ভার্সনটা সেটা আমরা ইউজ করব। তো এখান থেকে আমরা আমাদের আর রিয়েক্টের সাথে রিয়েক্ট জেএস এর সাথে আমরা কিভাবে ম্যানুয়ালি ইনস্টল করতে পারি সেটা একটু দেখবো। তো এর জন্য আমাদের প্রথমে যেতে হবে আমাদের কম্পিউটারে জ্যাম ফোল্ডারে। আমরা আমি এখন জ্যাম্প 8.2 ভার্সনটি ইউজ করতেছি। আপনার যে ভার্সন ইউজ করতে পারবেন 7.4 থেকে শুরু করে, এটা আপনার কোনো সমস্যা নেই। আমরা একটু জ্যামটাকে এখান থেকে এখানে আমরা টার্মিনালটি অন করে নিব। টার্মিনালটি অন করে নেওয়ার পরে এখানে আমরা সিম্পলি লিখবো যে লারাভেল নিউ, ইন্টার হিট করব। তো লেখার পরে আমাদের এরকম একটা অপশন চলে আসবে। এখানে আমরা প্রজেক্টের নামটি দিব। ধরেন আমি ব্লক নামে একটা প্রজেক্ট, যেহেতু ব্লক প্রজেক্ট বানাবো সেজন্য আমরা ব্লক নামে একটা অথবা আচ্ছা আপাতত ব্লকই নাম দিই, তারপরে দেখা যাবে আসলে আমরা মূলত একটা ব্লক ওয়েবসাইট ডেভেলপমেন্ট করবো। আমরা এখানে দিচ্ছি, প্রজেক্টের নামটা দিলাম। এখানে বলতেছি যে আমরা স্টার্টার কিট ইউজ করবো কিনা। লারাভেল যে ডিফল্ট স্টার্টার কিটটা আছে সেটা আমরা ইউজ করবো না, সেজন্য আমরা নন দিয়ে দিব। এরপরে আমরা এখানে দেওয়ার পর আমাদের এটা ইনস্টল হচ্ছে। তো এই ফাঁকে একটু কথা বলি, ইনস্টল হতে থাক। যারা লারাভেল নিয়ে কাজ করবেন, যারা চাচ্ছেন যে লারাভেলের সাথে রিয়েক্টের সুপার ফাস্ট একটা সাইট ক্রিয়েট করার জন্য, সেক্ষেত্রে আমি আপনাদের সাজেস্ট থাকবে যে লারাভেলের যে ডিফল্ট ইনস্টলার আছে তার সাথে আপনার যে রিয়েক্টের ডিফল্ট যে ইনস্টলার, এই দুইটা যদি আপনি আলাদা আলাদা প্যাকেজ ওয়াইজ বা ম্যানুয়াল ইনস্টল করে নিতে পারেন, তাহলে যারা শেখার জন্য এই টিউটোরিয়ালটি দেখছেন তাদের জন্য ভালো হবে। যেমন এবং যারা একটা প্রজেক্ট বানাতে চাচ্ছেন ম্যানুয়ালি ইনস্টল করে, তাদের জন্য খুব ভালো হবে। কারণ আপনার স্টার্টার কিটটি ইউজ করলে আপনার প্রজেক্ট অনেক স্লো হয়ে যেতে পারে, কিন্তু আপনার ম্যানুয়ালি যদি আপনি ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার প্রজেক্টটি সুপার ফাস্ট হবে। তো সেক্ষেত্রে আপনার অনেক এক্সটার্নাল যে প্যাকেজগুলা বেসিক্যালি আমাদের দরকার না, সেই প্যাকেজগুলা কিন্তু আসলে আমরা ইনস্টল করব না। শুধুমাত্র যে প্যাকেজগুলো দরকার সেই প্যাকেজগুলো আমরা ইনস্টল করব। এখানে একটু খেয়াল করে দেখবেন যে হুইচ ডাটাবেস উইল বি অ্যাপ্লিকেশন, আমরা এই অ্যাপ্লিকেশন কোন ডাটাবেসটি ইউজ করব। তো আমরা ডিফল্ট এসকিউএল যে লাইটটি আছে সেটা আমরা ইউজ করতে চেষ্টা করব। এসকিউএল লাইট আমরা ইউজ করব। তো আমরা এখানে সরি স্পেলিং ভুল হয়ে গেছে, হিট করলাম। আমাদের এটা ইনস্টল হয়েছে। এখন বলতেছে যে আপনার এখানে ইনস্টলের ভিতরে আপনার আমার ভিডিওটি একটু বড় হবে, ধীরে স্থিরে দেখার চেষ্টা করবেন। কারণ প্রথম যে ভিডিওটি সেই ভিডিওটি যদি আপনি না বুঝতে পারেন তাহলে মজা পাবেন না কাজ করে, সেজন্য একটু আস্তে ধীরে। তো এখানে দেখেন, এখানে বলতেছে যে আমি এনপিএন ইনস্টল করব নাকি এনপিএন রান বিল্ড করব সরাসরি। না, আমি এখন আপাতত এনপিএন ইনস্টল করতেছি না, একদম লাস্টে যে করবো সেজন্য লগ দিয়ে দিব। এবং এখানে বলতেছে সিডি ব্লক, আমরা সিডি ব্লক দিয়ে আমরা ভিতরে ঢুকে যাব। আমাদের প্রজেক্টের ভিতরে ঢুকে গেলাম। এখন এই অবস্থায় আমরা এই ব্লকটাকে একটু আমাদের ভিএস কোডে ওপেন করে নিব। ভিএস কোড একটু ওপেন করে নিই।
ওপেন করার পরে আমরা বিএস কোডে এটা ওপেন করে নিছি। ওপেন করার পরে তো আমরা এখন আমরা যে কাজটি করব সেটা হলো আপনার এই রিয়েক্টটাকে ইনস্টল করে নিব। ধরেন এই রিয়েক্টটাকে ইনস্টল করে নিব আমাদের প্রজেক্টে। রিয়েক্ট ইনস্টল করার জন্য যে আমরা কমান্ড ইউজ করব সেটা হলো ধরেন এখান থেকে npm install react 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 DOM সহ আমরা ইনস্টল করে নেব। তো npm আইতে হলে ইনস্টল react DOM। তো এখানে আমি স্লাইডের ভিতরে আমি ধরেন npm install react DOM। তো এখান থেকে আমরা এটাকে ইন্টার দিয়ে নিব। তাহলে আমাদের যেহেতু লারাভেলটি ইনস্টল হয়ে গেছে, এখন আমাদের রিয়েক্ট ইনস্টল হয়ে যাবে, আমাদের প্রজেক্টের সাথে ইনক্লুড হয়ে যাবে। আচ্ছা, আমাদের রিয়েক্ট ইনস্টল হয়ে গেছে। এখন আমরা লারাভেলে চলে যাব। লারাভেল ওয়েবসাইটে এসে এখানে অ্যাসেট এখান থেকে অ্যাসেট বান্ডেলিং এ চলে আসবে। অ্যাসেট বান্ডেলিং এর কাজটি হলো ধরেন আপনার যে সিএসএস জাভাস্ক্রিপ্ট জিএস গুলো আছে সেগুলা যখন আপনি সাইটটিকে বিল্ড করবেন সেটা একটা কম্প্রোমাইজ হয়ে যাবে, মানে একদম সংক্ষিপ্ত হয়ে যাবে। সেটাকে কি বলে একদম আপনার মিনিফাইড ভার্সন করে ফেলবেন। সেজন্য আমরা এখানে অ্যাসেট বান্ডেলিং এর ভিতরে আসলে আপনি দেখবেন যে এখানে বেশ কয়েকটা ওয়ার্কিং উইথ জাভাস্ক্রিপ্টের আপনি বেশ কয়েকটা এখানে অপশন আছে। সেই অপশন থেকে আমরা রিয়েক্টটাকে সিলেক্ট করে নেব। তো রিয়েক্ট সিলেক্ট করে নেওয়ার পরে আমরা এই আপনার ডকুমেন্টটা একটু ফলো করার চেষ্টা করবেন। লারাভেলের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটি হলো আমি আপনাকে যতটুকু দেখাচ্ছি তার চেয়ে বেশি আছে আপনার লারাভেলের ডকুমেন্টেশন। তো আপনার ডকুমেন্টেশনটা একটু ফলো করলে আপনাদের খুব ইজি হয়ে যাবে। তো এখান থেকে আমরা এই রিয়েক্ট এটাকে কপি করে নিব। নেওয়ার পরে এখানে আমরা এটাকে ইনস্টল করে নিব। আচ্ছা, এটা আমাদের ইনস্টল হয়ে গেছে। এখন ইনস্টল হওয়ার পরে এটা একটু খেয়াল করবেন, এই জায়গাতে আরেকটু বলছে আপনার bitconfig.js। তো আমরা এই কনফিগারেশনটা করে ফেলি। তো আমাদের এখানে চলে আসি, আসার পরে নিচে দেখবেন যে এই একটা অপশন আছে এখানে। তো ডিফল্ট ভাবে আমাদের লারাভেল এখন আপনার টেলউইন্ডে ইউজ করে দেয়। ভিটের যে টেলউইন্ড সেটা আমাদের ইনস্টল হয়ে গেছে ডিফল্ট ভাবে। এখন যে আমাদের প্লাগইনটি ইনস্টল করলাম সেটা আমাদের এখান থেকে ইনস্টল করতে হবে। এই যে দেখেন লারাভেলের আপনার বিটে যে প্লাগইনটা সেটা আছে। এখন আমরা রিয়েক্টটাকে এখানে সেট করে দেব। এখান থেকে আমরা রিয়েক্টটাকে সেট করে দেব। আমাদের এই পেজে কাজটা খুব সুন্দরভাবে ইজি হয়ে গেছে। এখন আমরা নিচের দিকে আরেকটু আসলে দেখতে পাবো যে এখানে আপনার এটা ইউজ করতে বলছে। এর জন্য আচ্ছা, এখন আমরা আরেকটি প্লাগইন এর ভিতরে এক্সটার্নাল ইউজ করব। ধরেন আমাদের পাওয়ার পয়েন্টে যদি আমরা একটু চলে আসি, এখান থেকে ধরেন এই জায়গাটাতে আমরা এই প্যাকেজটি এখন ইউজ করব ইনারশা ইউজ করার জন্য আমরা এখান থেকে ইনস্টলেশন সার্ভার সাইড ক্লায়েন্ট সাইড আমরা জাভাস্ক্রিপ্টের যে মেমোরিটিকে যে কানেকশন আমরা এইচটিটিপি কানেকশনের জন্য আমরা এখানে এটা ইনস্টল করতে পারি সার্ভার সাইডের জন্য এবং ক্লায়েন্ট সাইডের জন্য ম্যানুয়ালি। তো আমরা সার্ভার সাইড থেকে প্রথমে ইনস্টল করার জন্য আমরা সার্ভার সাইডের ভিতরে ক্লিক করব। এটার ডকুমেন্টেশনটা আমি আপনাদের ডেসক্রিপশন দিয়ে দিব। তো এখান থেকে নিচের দিকে আসলে দেখতে পারবেন যে ইনারশার যে ইনস্টলেশনের লারাভেলের সাথে কম্বাইন সেটা আমরা এখান থেকে কপি করে নিব। নেওয়ার পর আমরা এই জায়গায় এটাকে ইনস্টল করে নিব। আচ্ছা, আমাদের এটি ইনস্টল হয়ে গেছে। এখন আমরা একটু নিচের দিকে চলে আসলে তো এখান থেকে আমরা নিচের দিকে একটু এটা হলো রুট টেমপ্লেটটা যে বলতে আমরা যেটাকে বোঝাতেছি যে এফ এর ভিতরে সরাসরি আমাদের যে অ্যাপটা আছে সেই অ্যাপের ভিতরে যদি আমি এখানে দেখানোর একটু চেষ্টা করি যে অ্যাপ ফ্ল্যাট ডট পিএসপি যেখানে আছে
সেটা আপনি পাবেন এখান থেকে রিসোর্সের ভিতরে গেলে ভিউ, এই যে দেখেন ওয়েলকাম টু ব্ল্যাক ডট পিএসপি, এটাকে আমরা পুরোটাকে রিনেম করে দিব। রিনেম করে অ্যাপ বানিয়ে ফেলতে ইন্টার দিব একটা, দেওয়ার পরে এখান থেকে আমরা এটা যদি ওপেন করি তো আপনি দেখবেন যে এখানে অনেকগুলো টেক্সট আছে। কন্ট্রোল এ দিয়া এটাকে আমরা পুরোটা অফ করে আমরা যে বেসিক এইচটিএমএল আছে সেটা এখানে অ্যাড করে দেবো টাইটেল। এখান থেকে উপরে গেলে দেখবো যে এই কোডটা আমরা একটু কপি করি, কপি করে এখানে আমরা এটাকে পেস্ট করে সেভ করি। এখন আমাদের যে লারাভেলের সাথে রিয়েক্টের ম্যানুয়ালি যে ইনস্টল করার জন্য সেটা আপনার জেএসএক্স ইউজ করতে হবে, কারণ জেএসএক্স ছাড়া আপনার এই লারাভেলের সাথে এটা পাওয়া যাবে না। এই জন্য আমরা জেএসএক্স করে দেবো। এখন app.js এই ফাইলটা যে জায়গায় আসছিল, ধরুন আমরা জেএস এর ভিতরে এই যে এটাকে আমরা একটু রিনেম করে এখানে দিব, যে শুধু আমরা এক্স বসাই দিব। আচ্ছা, আমাদের এটা রিনিউ হয়ে রিনেম হয়ে গেছে। তো এখন এখান থেকে আমরা মোটামুটি এই যে আরেকটা নিচে আছে, আমাদের মিডল ওয়েটাও একটু অ্যাড করে নিতে হবে। তো আমরা মিডল ওয়েটা একটু কপি করে এখানে, একটু লং হবে, ধীরে ধীরে দেখার একটু চেষ্টা করবেন, তো সেই সুবাদে আপনাদের একটু ভালো হবে, আমি তাড়াহুড়া করিনি। তো এখান থেকে আমরা চলে যাব এই বুটস্ট্র্যাপের ভিতরে app.jpsp আছে, সেখানে আমরা চলে যাব। তো এইটা যদি আপনি দেখতে চান তাহলে আপনি যে উপরে দেখবেন যে বুটস্ট্র্যাপ এখানে আছে, এখান থেকে আমাদের অ্যাপ ডট যে জিনিসটা আছে এই জায়গায় চলে আসবো। এখানে এসে এই যে আপনার উপরে এই কোডটাকে প্রথমে আপনি ইনক্লুড করে নেবেন, এই জায়গায় ইনক্লুড করে নেওয়ার পরে এরপরে ভিতরে যে রাউট আছে সেই রাউটটাকে আপনারা ইউজ করবেন। রাউটটা ইউজ করার জন্য আমরা এই জায়গাটাতে ইউজ করব, এই জায়গাটাতে এটাকে আমরা ইউজ করে দিব রাউটটা। আচ্ছা, আমাদের রাউটটা সেট আপ হয়ে গেছে সার্ভার সাইটের জন্য। এখন আমাদের সার্ভার সাইটের জন্য মোটামুটি রেডি। এখন আমরা ক্লায়েন্ট সাইটে রেডি করে নিব। তো আমরা ক্লায়েন্ট সাইটের জন্য এই ক্লায়েন্ট সাইটে ক্লিক করব। সেম আগের ওইতেই আমরা রিয়েক্টটাকে এখন এটাকে আমরা ইনস্টল করে নিব। তো আমাদের ইনারশা জেএসটা ইনস্টল হয়ে গেছে। তো এখন আমরা নিচের দিকে আসার জন্য একটু চেষ্টা করি। তো ক্লায়েন্ট সাইট যখন আমরা ইউজ করব সেক্ষেত্রে আমাদের অ্যাপ এর ভিতরে আমাদের এই কাজটা, এই কোডটা বসাতে হবে app.js এর ভিতরে। তো app.jsx এই যে অ্যাপ কম্পোনেন্টের ভিতরে আমাদের এটাকে সেট আপ করতে হবে। তো অ্যাপ কম্পোনেন্ট আমাদের এই জায়গায় থাকার কথা। আচ্ছা, সেটা এই যে এটা এই জায়গায় আছে, আমরা এখান থেকে এই বুটস্ট্র্যাপের নিচে আমরা এটাকে সেট করে দিব। তো জেএসএক্স আমাদের এর ভিতরে বসানো আছে, নতুন করে বসানোর দরকার নেই, এটাকে আমরা সেভ করে দিব। তো এখন ক্লায়েন্ট সাইটের জন্য আমাদের মোটামুটি এই জিনিসটা রেডি। তো এখন আমরা এই জেএস এর ভিতরে একটা ফোল্ডার ক্রিয়েট করব, নাম দিব পেজ, এবং আমাদের এই পেজ নামে একটা ফোল্ডার ক্রিয়েট করে ফেলছি। এই এর ভিতরে আরেকটি আমরা একটা পেজ নিব, যে আমাদের হোম পেজটা আমরা যদি নেওয়ার জন্য চেষ্টা করি, জেএসএক্স নিলাম। এখন আমরা একটা ফাংশন ক্রিয়েট করে নিব, একটা রিঅ্যাক্ট কম্পোনেন্ট ক্রিয়েট করে নিলাম। এর ভিতরে আমরা একটা নাম দিই ওয়েলকাম টু মাই পেজ। এখন এটিকে আমাদের আমাদের এখানে, তো এখন আমাদের যে রিফ্রেশ যে জিনিসটা আছে সেটা আমরা একটু ইউজ করব। তো এটি ইউজ করার জন্য আমরা এই এফ যে বয়লার প্লেটটা আছে আমরা এর ভিতরে এটাকে ইনক্লুড করে নিব। নেওয়ার পরে আমাদের একটু চলে যায় রাউটে, রাউট থেকে এখানে যে রাউট থেকে এখানে আমরা এটি আমাদের গেট ফাংশন, আমাদের যে কম্পোনেন্টটা তৈরি করছি সেটা আমরা এখানে ধরিয়ে দিলাম। তো এখানে দেওয়ার পর এটাকে সেভ করে দিই। দেওয়ার পর তো আমরা যে জিনিসটা করব সেটা হলো, ধরেন এখান থেকে এটা আমরা npm ইনস্টল করে নিই, npm i install।
আচ্ছা, এখন পিএসপি আর্টিসন সার্ভ আমরা এটা একটু রান করে নিই। আমাদের এখন এটা দরকার নেই, এটা কেটে দিই। সব কিছু ঠিক থাকলে গুড। এই যে আমাদের দেখেন সার্ভারটি রান হয়ে গেছে এবং আমাদের কোডটিও চলে আসছে। এখন আমরা টেলউইন্ড যে ব্যাপারটা সেটা আমাদের আসছে কিনা সেটা চেক করার জন্য আমরা চ্যাটজিপিটিকে বলতে পারি আমাদের টেলউইন্ডের সেট আপ হয়েছে কিনা শুধু চেক করার জন্য। এটিকে আমরা সিএসএসটা ইউজ করতে পারি এই জায়গাটাতে। দেখেন আমাদের এটা ইনক্লুড হয়ে গেছে।